আলিপুর নিয়ে কথা হচ্ছে এই জানুয়ারি মাসে, তো ভাবছিলাম আলিপুর ব্রিজ এর কোনো ইতিহাস আছে কিনা সেটা যদি খুঁজে বার করা যায়। দুই বিশ্বযুদ্ধর মাঝখানে যখন কলকাতার আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে, রাস্তায় ট্রাফিক বাড়ছে, তখন কলকাতায় 5টা ব্রিজ তৈরি করা হয় আদিগঙ্গা এবং সার্কুলার ক্যানালের ওপরে। এই সবকটা লোকেশনেই এর আগে ব্রিজ ছিল, কিন্তু সেই ব্রিজগুলো হয় খুবই ছোট, ট্রাফিক তার ওপর দিয়ে যেতে পারছে না, না হলে দুর্বল, বারবার ভেঙে পড়ছে। 5টি ব্রিজের মধ্যে রয়েছে খিদিরপুরের সুইং ব্রিজ, যেটা খুলে যায়। তাছাড়া রয়েছে টালিগঞ্জ ফাঁড়ি থেকে নিমালিপুরের দিকে যেতে মহাবীরতলার যে ব্রিজটা, সেটা। সার্কুলার ক্যানালের ওপর বেলেঘাটা ব্রিজ, সার্কুলার ক্যানাল এর ওপর চিতপুর ব্রিজ, এবং এই আলিপুর ব্রিজ যেটা তৈরি হয়েছিল ইন 1932। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এই ধরনের ব্রিজকে বলা হয় বো স্ট্রিং টাইপ। আপনি খেয়াল করে দেখুন, ব্রিজটাকে অনেকটা, ব্রিজের ওপরের অংশটা অনেকটা ধনুকের মতো দেখতে, আর ধনুকের ছিলার মতো হচ্ছে ব্রিজের যে রোড সার্ফেসটা সেটা। কিন্তু আমার যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে যে স্থানীয় লোকেরা এই ব্রিজটাকে একটি অন্য নামে ডাকেন। এখন তো ব্রিজের অফিসিয়াল নাম হচ্ছে ধনধান্য সেতু, কিন্তু স্থানীয় লোকেরা অনেকেই এই ব্রিজটাকে এখনো বলেন 14 আনি পুল। 14 আনি পুল নামটা কি করে হলো? আমার সন্দেহ হয় এর জায়গায় যে পুরনো ব্রিজটা ছিল, কিংবা যখন নতুন নতুন ব্রিজটা তৈরি হয়েছিল, তখন এই ব্রিজটা পেরোতে সম্ভবত একটা টোল দিতে হতো। 14 আনা টোল দিলে তবে এই ব্রিজটা ব্যবহার করা যাবে, এবং সম্ভবত সেই থেকেই নাম। জানুয়ারি মাসে আমরা কিন্তু আলিপুর অঞ্চলে ঘুরঘুর করছি, এবং আলিপুরের ইতিহাসের ব্যাপারে এরকম ছোট ছোট আরো অনেক গল্প শুনতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।